সুপ্রিয় দর্শক ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রীতি ও শুভেচ্ছা। ব্রিটিশ ভারত তথা পূর্ববঙ্গের রাজনৈতিক ইতিহাসে অন্যতম ব্যক্তিত্ব নবাব স্যার সলিমুল্লাহ কেন্দ্রিক দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা করব। এই বিষয় কেন্দ্রিক আলোচনার সুবিধার্থে একটি প্রশ্নকে বেছে নেওয়া হয়েছে। আমাদের আজকের সে প্রশ্নটি হচ্ছে দিনাজপুর বোর্ড 2022-এর 5 নং প্রশ্ন। দিনাজপুর বোর্ড 2022-এর 5 নং প্রশ্নের প্রথম যে অংশটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গ নং প্রশ্ন। গ নং প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকে কোন দূরদর্শী নেতার কথা বলা হয়েছে ব্যাখ্যা করো। এবার ব্যাখ্যাটি দেখে নেওয়া যাক। উদ্দীপকে যে দূরদর্শী নেতার কথা বলা হয়েছে তিনি হলেন নবাব স্যার সলিমুল্লাহ। নবাব স্যার সলিমুল্লাহ 1871 সালের 7 জুন ঢাকার সম্ভ্রান্ত নবাব পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলায় গৃহশিক্ষকের তত্ত্বাবধানে উর্দু, আরবি, ফার্সি ও ইংরেজি শিক্ষা গ্রহণ করেন। শিক্ষাজীবন শেষ করে তিনি 1893 সালে ব্রিটিশ সরকারের অধীনে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরি গ্রহণ করেন। 1901 সালে পিতার মৃত্যুর পর ঢাকার নবাব এস্টেটের কর্তৃত্ব লাভ করার পাশাপাশি রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। 1905 সালের বঙ্গভঙ্গকে তিনি সমর্থন করেন। 1906 সালের 30 ডিসেম্বর ঢাকায় শাহবাগে নিখিল ভারত মুসলিম শিক্ষা সম্মেলনে মুসলমানদের জন্য পৃথক রাজনৈতিক সংগঠন সম্পর্কে আলোচনা করেন এবং তার আলোচনার প্রেক্ষিতে সর্বভারতীয় মুসলিম লীগের জন্ম হয়। তিনি মুসলমান শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করার জন্য প্রথমে আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে প্রকৌশল বিশ্ববিদ্যালয় নাম ধারণ করে। মুসলমানরা সংখ্যালঘু হওয়ায় নির্বাচনে জয়যুক্ত হয়ে সরকার গঠন ও নিজেদের স্বার্থ সংরক্ষণ করতে সক্ষম হচ্ছিল না। তাই আইনসভার আসন সংখ্যা বাড়ানোর দাবি নিয়ে আগা খানের নেতৃত্বে 35 সদস্য বিশিষ্ট এক মুসলিম প্রতিনিধি দল ভাইসরয় লর্ড মিন্টুর সাথে সাক্ষাৎ করেন, যার প্রভাবশালী সদস্য ছিলেন নবাব স্যার সলিমুল্লাহ। 1915 সালের 12 জানুয়ারি এই মহৎপ্রাণ ব্যক্তিত্বের জীবন অবসান ঘটে। ব্রিটিশ রাজভক্ত হলেও পূর্ব বাংলার মুসলমানদের উন্নতির জন্য তিনি ছিলেন সচেষ্ট। পরিশেষে এটি নির্দ্বিধায় বলা যায়, উদ্দীপকে দূরদর্শী নেতা বলতে নবাব স্যার সলিমুল্লাহকেই বোঝানো হয়েছে। আমাদের আলোচনার দ্বিতীয় যে অংশটি সেটি হচ্ছে উক্ত প্রশ্নের ঘ নং প্রশ্ন। ঘ নং প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকে বর্ণিত নেতার অবদানসমূহ বিশ্লেষণ করো। এখন বিশ্লেষণটি দেখে নেওয়া যাক। উদ্দীপকে বর্ণিত নেতা হচ্ছেন নবাব স্যার সলিমুল্লাহ। নবাব স্যার সলিমুল্লাহ বাংলার ইতিহাসে অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব। তার উল্লেখযোগ্য রাজনৈতিক অবদান হচ্ছে বঙ্গভঙ্গ সমর্থন, মুসলিম লীগ প্রতিষ্ঠা এবং মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের দাবিকে প্রশস্ত করা। 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের ফলে দীর্ঘকাল ধরে বাংলার পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বিশেষ করে মুসলমানদের দুর্দশা লাঘবের স্বপ্নকে বুকে নিয়ে পৃথক প্রদেশ গঠনের দাবি তিনি তুলে ধরেন। তারই প্রেক্ষিতে 1905 সালের 1 সেপ্টেম্বর বঙ্গভঙ্গ ঘোষণা এবং 15 অক্টোবর ঢাকাকে রাজধানী করে পূর্ববঙ্গ ও আসাম নামে একটি নতুন প্রদেশ সৃষ্টি করা হয়। 1885 সালে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হলেও দলটিকে মুসলমানদের স্বার্থ সংরক্ষণে চরম অবহেলা ও বৈষম্য প্রদর্শন করতে দেখা যায়, যে কারণে মুসলিম স্বার্থ রক্ষায় নতুন একটি রাজনৈতিক দল গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়।
এই উদ্দেশ্যে 1906 সালে অন্যান্য মুসলিম নেতৃবৃন্দের সাথে তার ঐকান্তিক প্রচেষ্টায় নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। এছাড়া তার জোরালো দাবির প্রেক্ষিতে 1909 সালে মরলে-মিন্টু সংস্কার আইনে মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা রাখা হয়। শিক্ষাক্ষেত্রেও তার অনবদ্য অবদান রয়েছে। তিনি এই অঞ্চলের মানুষকে জ্ঞান, বিজ্ঞান ও কারিগরি শিক্ষায় শিক্ষিত করার ব্রত নিয়ে আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। এছাড়া মিটফোর্ড হাসপাতাল, যা বর্তমানে মিটফোর্ড মেডিকেল কলেজ ও হাসপাতাল, এবং 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। সর্বোপরি এটা বলাই যায়, বাংলার মুসলমানদের রাজনীতি ও শিক্ষা দীক্ষা সহ নানাবিধ অগ্রগতিতে তার অবদান অনস্বীকার্য। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করার আহ্বান রইল। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে নেবেন। সাথে আরেকটু বিনীত আহ্বান, লাইক কমেন্ট করতেও ভুলবেন না। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও নিরাপদ জীবনের প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।